আমাদের সমাজকে তো দেখি ছোট একটা পথ পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, বাচ্চাদেরকে এতিম করতে চায়, রক্তের বন্যা বহায়া দিতে চায় ছোট্ট একটা সামান্য পদের জন্য। উনি তো রাজত্ব ছেড়ে দিছেন। পান্নায় বড়টা আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহামকে দেখা যায়। প্রথম সারির ব্যক্তিত্বদের ভিতরে একজন, যার নাম ইব্রাহিম ইবনে আদহাম। কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে। মানুষ বলবে আর রহমতুল্লাহ আলাই পড়বে। এতটুক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে দিনার কোন জীবিত মানুষের কথায় জীবন চেঞ্জ হয় না। ওনার ছোট একটা মেয়ে মারা গেছে, স্বপ্নে দেখছে মেয়ে বাপের আঙ্গুল ধরে বলছে, বাবা এখনো কি ফিরার সময় হয় নাই? এখনো কি আল্লাহর দিকে ফিরার সময় হয় নাই? তুমি তো আমাকে হারায় ফেললে, এখনো কি তোমার বিবেকের পর্দা খোলে নাই? অথচ ওনার নাম মালিক ইবনে দিনার। টাকার পাহাড় ছিল, সোনার টাকা। বর্তমানে তো কাগজের কারেন্সি। এটা কোনো সম্পদ? কাগজের কারেন্সি বর্তমানে। ওই যুগে স্বর্ণের কারেন্সি ছিল, রূপার কারেন্সি ছিল। পাকিস্তান আমলেও আমাদের দেশের 1 টাকার নোটগুলা সব পিওর 1 তোলা রূপার ছিল। এখন এক একটার দাম হলো 3600 টাকা। 1 টাকা 3600 টাকা। আছে, নিয়ে আসেন, আমি কিনা নিব। মালিক ইবনে দিনার এতটুক কথায় জীবন চেঞ্জ। আওয়াজ করেন না, শুনেন, ভালো মতে লম্বা হবে না, দিলে লাগলে জীবন চেঞ্জ হয়ে যাবে। ভাবেন এত বড় ক্ষমতা দিল, সারাদিন আসল কথায় চলে যায়, সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? ভাবেন কতটুকু ভোগ করি, আর সারাদিন আল্লাহ আল্লাহ করি কতটুকু? যুবকদেরকে বলতেছি, তুমি সারাদিন আল্লাহর ভোগ করো কতটুকু? সব বাদ দিলাম, আল্লাহর যৌবনটা তো ভোগ করো। যৌবনটা কে দিছে? আরে বলো, কে দিছে? যৌবনের চেয়ে দামি কোনো জিনিস আছে নাকি? মানুষের জীবনের সবচেয়ে দামি পিরিয়ড কোনটা? কোনটা? হ্যাঁ, সবচেয়ে দামি সময় যৌবন। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস যৌবন। ওটাই তো যুবককে দিছে। ও কয়বার আল্লাহ আল্লাহ বলে ডেলি? এতটুকু শুধু ভাবো, কিয়ামতের দিন তো সর্বপ্রথম বলবে, মা লা ইয়াজাল কদমা আবদ, পাও তো হেলাইতে দিবে না, দাঁড়া তো কড়ায় রাখবে। প্রথম প্রশ্ন হবে, আন শাবাবিকা ফীমা আফনা, বল যৌবন কোন কাজে লাগাইছিস? আমার সমাজের যুবক তো বলবে সারাদিন ইন্টারনেটে লাগাইছি। যুবকের যৌবন তো ইন্টারনেটের ভিতরে, ইন্টারনেটের মাধ্যমে মাটিতে মিশতেছে। ওরা তো জানি না ওদের যৌবন কিভাবে মিশতেছে। ওদের ভিতরে অ্যানালাইসিস নাই। ওরা বলবে ইন্টারনেটে আবার যৌবন যায় কি করে? কসম খোদা, যাক না গাজীপুরে কোনো প্রফেসরের কাছে, যা ভালো ডাক্তার প্রফেসর, বলে যায়া বলো আমি ইন্টারনেটে এটা এটা দেখি। ডাক্তার আমার কথার সাথে একমত হবে। যৌবন তো মাটিতে মিশতেছে ইন্টারনেটের কারণে। ও আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে, ওর যৌবন লস হইতেছে, ও জানে না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যুবককে, বল যৌবন কোথায় কাটাইছিস, কোথায় বিলীন করছিস, কোন জায়গায় লাগাইছিস? একটু ভাবেন। এতটুক কথাই ওয়াজের জন্য যথেষ্ট। আমি আল্লাহর ভোগ করি কতটুকু, সারাদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু? বাইপাসের তো কোনো সুযোগ নাই। কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, তুমি ভাইগা কোথায় যাবে? কোথায় ভাইগা যাবে? ইল্লা বি সুলতান,
আল্লাহ বলে আমার রাজত্বের বাহিরে? কখনো সম্ভব না। আরেকটা বলছে আনা মাকুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে। দূরত্ব কতটুক এটাও বলে দিছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে থেকে তোমার সঙ্গে থাকবো। আর আমি যদি তোমার সঙ্গে না থাকি তো তুমিও থাকবে না। আপনি জানেন না আপনার ভিতরের আত্মাটা কি জিনিস? এটা আল্লাহর একটা পাওয়ার। কি কি আল্লাহর কি কোন পাওয়ার? আল্লাহর সবচেয়ে সুপার পাওয়ার। এটি আল্লাহ ইঙ্গিত দিছে, ওয়াদাতু আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। আল্লাহল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় নাই। আল্লাহল জিবালি ফারসা, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাগ হইতে দেরি হয় নাই। আল্লাহল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ও ফাইটা বাহির হইতে দেরি হয় নাই। আল্লাহ সাহাবি ফামতারা, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালার উপরে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় না। হায় হায় ও মানুষ, বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানির উপরে রাখতে দেরি, তোর মতো সৃষ্টির সেরা মানুষ হয়ে বাহির হতে দেরি। আপনার আমার অস্তিত্ব কি, আসল কি? বিদ্যুটে দুর্গন্ধময় পানি, সবচেয়ে নিকৃষ্ট, নাক ছিটকানো পানি, নাক ছিটকায় ওই পানি। বিদায় চিন্তা করেন, মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে গাজীপুরের মানুষ সকালবেলা তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি চিনি দুনিয়াতে এরকম জমিন চিনি, গাজীপুর কি এর চেয়ে বহুত বিশাল। এক রাত্রে মাটিতে মিশাইয়া দিছেন, কিচ্ছু নাই এখানে, কিচ্ছু নাই। গাজীপুর কয়শো কিলোমিটার? আরে বলেন না, কয়শো কিলোমিটার গাজীপুর? হাঁকুরা রয়েছেন দেখি, বলেন তো না। ইয়ামানে 600 কিলোমিটারের ড্যাম আছে, কিচ্ছু হয় না, এক রাতে মিশাইয়া দিছেন। চলেন আমার সাথে দেখে আসেন। কওমে সাবা এক রাত্রে মিশাইয়া দিছেন। যে শহরের প্রশংসা আল্লাহ নিজে করছেন, বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর। জিজ্ঞেস করেন কোরআনে আছে কিনা নাই। বিলকিসের রানী, রানী বিলকিসের রাজত্ব এক রাত্রে মিশাইয়া দিছে। বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। লম্বা করে কি হবে, দিলে না গাঁথলে। বাংলাদেশে তো ওয়াজ কম হয় না, কিন্তু দিলে তো কেউ গাঁথে না, ফর্মালিটি হয়, হয়ে শেষ হয়ে যায়। সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু, আর আল্লাহ আল্লাহ করি কতটুকু। এই মজমায় কেউ নাই 100 বার ডেলি আল্লাহ আল্লাহ করে। ওই আল্লাহওয়ালার কথাই তো সত্য। কবরস্থানে বসে কাঁদতেছে যুবক, জিজ্ঞাসা করছে বাবা কে মারা গেছে তোমার? বলছে কেউ মারা যায় না। বলছে তাহলে কবরস্থানে বসে কাঁদো কেন? প্রয়োজন? বলছে তাও না। বলছে তাহলে একা একা কবরস্থানে বসে কাঁদো কেন? বলছে বেটা বললে কি বুঝে আসবে? তুমি তো যুবক, বুঝবে কি না? বলছে বলো না বাবা। বলে সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। 99.99 মানুষ হাত উঠাইতো না। বলেন এখানে কে আছে ডেলি একবার হাত উঠায় বলে আল্লাহ সরি, আল্লাহ মাফ করে দেন? কার এই অভ্যাস আছে ডেলি একবার একটু অন্তরালে যে হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেনা? একজনও তো নাই।
আল্লাহওয়ালা বলতেছিল, বেটা এই কবরস্থানের মানুষগুলোই যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, একজনও হাত উঠাইতো না, বেশিরভাগই হাত উঠাইতো না। আমি সচক্ষে দেখতেছি, এটাও সত্য, এটাও সত্য, আমি সচক্ষে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না। কতটুক বুক করি আর কতটুক আল্লাহ আল্লাহ করি। কালকে যুবক এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দাঁড়াবা, একটা প্রশ্নের উত্তর কি করে মিলাই দিবা? একটাই তো মিলাই দেওয়া যাবে না, 50,000 বৎসরও মিলাইতে পারবে না। কসম খোদা, কোরআন 50,000 বৎসরের কথা বলছে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর দাঁড় করা লাগবে। আজকে সমাধানের সুযোগ আছে, ইচ্ছা করলে সমাধান করতে পারি। এই উম্মতের জন্য সমাধান বড় সহজ, উম্মতে মুহাম্মাদীর জন্য সমাধান বড় সহজ। হায় এরকম, এটাকে কি বলে, ডিসকাউন্ট আল্লাহ কোন উম্মতকে দেন নাই, সুযোগ কোন উম্মতকে দেন নাই, ছাড় কোন উম্মতকে দেন নাই, হ্রাস কোন উম্মতকে দেন নাই। এই উম্মতের জন্য আজকে সহজ, ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তি পারে। আবার এই অঙ্গীকারও দিছে, তোর জন্য আমি অপেক্ষা করব। আল্লাহ বলতেছে, বান্দা তোর জন্য, যুবক তোর জন্য আমি অপেক্ষা করব। কে অপেক্ষা করবে? আরে বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। 40 নেকি অন্য 40 নেকির মতো না, সংখ্যায় এক বটে কিন্তু গাঠিতে সমান না, ওয়েটে সমান না। আল্লাহ বলার 40 নেকির ওয়েট মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না, কেননা এটা নামই তো আল্লাহর। কার নাম? আল্লাহর নাম। আল্লাহ নিজে রাখছে নিজের নাম আল্লাহ, এটা বড় ওয়েটওয়ালা, বড় ওয়েটওয়ালা। আজকে বড় সহজ সমাধান, বড় সহজ। হায় হায়, সমাধান যদি সহজ না হইতো তাহলে আল্লাহ প্রতি রাত্রে ডাকতেন না, এখন ডাকতেছে। দুনিয়াওয়ালারা তো আসামিকে খুঁজে বেড়ায়, হাত কড়ি পড়াইতে পারলে ক্রেডিট মনে করে, বেরি পড়াইতে পারলে খুশি হয়, জেল জরিমানা করতে পারলে কোনো কথাই নাই, ফাঁসির কাস্টে চুলাইতে পারলে তো কোনো কথাই নাই। আল্লাহ তো ডেলি রাত্রে ডাকে। দুনিয়াওয়ালা তো ছোট আসামিকেও ছাড় দিতে চায় না, আল্লাহ তো যত বড় আসামি হোক ডাকতে থাকে, এখন ডাকতেছে। আল্লাহ বলিয়ে দিছে ইউহিব্বুল আফওয়া। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শাস্তি পছন্দ করে, আমি মাফ করা পছন্দ করি। দুনিয়াওয়ালারা দোষ প্রকাশ করা পছন্দ করে, এত টুকরে এতটি বানায় দেয়। এই মিডিয়াওয়ালারা আছে না, এই যে দেখেন মিডিয়া, মাঝে মাঝে আমরা কিছু বলি না, ওটারও আমাগো বইলা চালায় দেয়, ছবি অ্যাড করে চালায় দেয়, অথচ বলিই নেই, আমি ওইখানে ছিলামই না। এই যে এরা বয়ে বয়া এগুলা করে ভিউজ বেশি পাওয়ার জন্য। জিগানাদেরকে ভিউজ বেশি পাওয়ার জন্য ছবি একটা অ্যাড করে ছেড়ে দেয়, বলছি একটা ছেড়ে দেয় আরেকটা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ মানুষের দোষ প্রকাশ করতে আনন্দ বোধ করে, আমি লুকাইতে আনন্দ বোধ করি। এই জন্যই তো আমার নাম সাত্তার। আল্লাহ তো যুবকরে বলে, যুবক তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আস্তুরু কাওয়ালা ও তাকসানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তোর করতে অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। হায় হায়,
তারপরে তো যুবকরা গুনাহ ছাড়ে না। আজকে সমাধান সহজ, আল্লাহ অপেক্ষা করতে থাকে। হাদিস দিতেছি, হাত্তা ইউগারগির, বন্ধুর কান্নার উপরে বলে দিছিলেন, বন্ধুর কান্না দেখার কারণে বলে দিছিলেন, বন্ধু কাঁদতে ছিল। জিজ্ঞাসা করছে জানেন, তারপরও জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? বুঝার পরেও জিজ্ঞাসা করেন কেন? উম্মতের জন্য কাঁদি। বলছে গ্যারান্টি দিতেছি আপনার উম্মতকে আমি উম্মতের জন্য অপেক্ষা করব, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। ও হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আরেকটা বুঝবেন কিনা জানি না, বলে দেখি বুঝে আসে কিনা। এই উম্মতের জন্য তো হাতও উঠাইতে হয় না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে বন্ধুর উম্মত যদি চিন্তা করতে করতে মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয় যে আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নামী, আমার বুঝি ধ্বংস অবধারিত, মনে মনে চিন্তা করছে, আল্লাহ বলে ও চিন্তা করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসব পিতে হাত বুলাইতে থাকি আর বলতে থাকি চিন্তার কারণ নাই, তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। বাবেন বক করেন কতটুকু, কোরআন তো এইদিকে ইঙ্গিত দিছিল, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ভাবো সারাদিন আমারটা বক করো কতটুকু। গাজীপুরের মানুষ, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, আমার বিশ্বাস এই গাজীপুরে একটা টিনের ঘর হতো না, টিনের ঘর। এই বাংলাদেশি হতো না, এই দুনিয়াতেই হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতেন, না টিনের ঘর বানাইতেন, না বিল্ডিং করতেন। পার হেড প্রতি মাসে বিল আসতো 4,95,000 টাকা। ডেলি 16,000-কে 30 দিয়ে গুণ দেন। পানির দামে যদি কিনতে হতো 30 টাকা লিটার, বাকিগুলা বললাম না। হায় হায়, 100টা দেখানো যায় প্রযুক্তির সাথে মিলায়। শুধু অক্সিজেন দেখাইলাম, ডেলি 16,000 টাকা বিল, 16,500 টাকা বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই। পার শ্বাসে যদি 1 পয়সা বিল দিতে হতো, আপনারা না বলেন পালস না কি বলে, আরে কোম্পানিগুলা বলে না কি কি বলে, এটারে কি বলে, আমি তো উচ্চারণও করতে পারি না। আরে না আছে, নেটের একটা, মোবাইলের কলের একটা হিসাব আছে। ফ্রি, কয় সেকেন্ড জানি ফ্রি, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক শ্বাসে যদি 1 পয়সা দিতে হতো, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। যুবক মোবাইল কিনতে আর ঘরে ওয়াইফাই লাগাইতে, আর সারাদিন তুমি আনলিমিটেড দেখতে। একটু ভাবো, হাসো না, হাসার জন্য বলতেছি না, আমার তো মনে চায় তুমি দিল খুলে ভিতরে ঢুকিয়ে দিতে পারতাম। যদি এরকম আধ্যাত্মিক শক্তি, তো যুবক গড়ে পাগল বানায় দিতাম। ডাক্তার আর কি ওপেন সার্জারি করে, আমি ওপেন সার্জারি করে ঢুকাইয়া দিতাম ভিতরে, যাতে যুবক আজকের থেকে জান্নাতি যুবক হয়। ওর ভিতরে জান্নাতের নিশা ঢোকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ঢোকে, যে আমি এই চেহারাটা কি করে দেখাবো, যৌবনের হিসাবটা আমি কি করে দিব। প্রথম হিসাব তো হবে যৌবনের, আনসাবাবিকা ফীমা আফনা, যৌবন কোন কাজে লাগাইনি।
জীবনের হিসাব তো হবে ফিমা আবলা, জীবন কোন কাজে ক্ষয় করলি। হায় হায় হায়, বিদায় শেষ জায়গায় চলে আসছি। ভাবেন, সমাধান আজকে সম্ভব। এক ফোঁটা পানি দিয়ে দুজক নিবানো যায়, কসম খোদা। ওলামা একমত হবে, 7 সমুদ্র না, 7 সমুদ্রকে যদি আরো 700 কোটি গুণ বাড়ানো হয়, জাহান্নামের একটা কয়লা নিবাইতে পারবে না। আজকে এক ফোঁটা পানি, চোখের এক ফোঁটা পানি দুজক নিবানো যায়, এক ফোঁটাও হইতে হবে না। হাদিস বলে মাছির মাথা পরিমাণও যদি চোখের কোনায় উদিত হয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, চক্ষু জাহান্নামের উপরে হারাম, এই শরীর আর জাহান্নামে যাবে না। আজকে সমাধান অনেক সহজ। যতদিন এটার ভিতরে আত্মা আছে সমাধান সহজ। যতদিন আমি বেঁচে থাকবো সমাধান সহজ। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সহজ। আমাদের নবীজি শুধু মুখ দিয়ে বলাটাকে কবুল করার নয়, আরো আগে করায় দিছেন। হায়, শুধু বাক শক্তি আলার দিকে তাকান নাই। নবীজি বলছে, আমার উম্মত যদি হাত উঠাইতে না পারলো, বলছে মুখ দিয়ে বললেই হবে। বলছে মুখ দিয়েও যদি না বলতে পারলো, বলছে ইশারা করলে হবে। বোবা যারা, ওরা মুখ দিয়ে বলতে পারে না, ওরা কি করে? কি করে? আরে হুজুররা কি বলে, কি করে, কি কি এটাই ওর কলেমা। এই পর্যন্ত মঞ্জুর করাইছে। বিদায় আমার কথার শেষ জায়গা আবারও আসছি। বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। প্রস্তুতি নিতে রাজি? রাজি? সবাই মনে হয় রাজি না। কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে প্রথম তওবা করতে হবে। বলেন, আল্লাহ তওবা করলাম। নামান তওবা তো এই উম্মত কি দিছে আল্লাহ। আর 2টা কাম করতে হবে। পারবেন? পারবেন? কন্টিনিউ পারবেন না ভুলা যাবেন? যুবক ভুলা যাবে? ভুলো না, বড় প্রস্তাব। ওই দিন মনে উঠবে তোমার খুব, কোরআন বলে খুব মনে উঠবে। ওই দিন মনে উঠবে, কোরআন বলে ওই দিন মনে উঠবে। প্রত্যেকে ওই দিন মনে করবে, কিন্তু ওই মনে করা কোনো কাজে দিবে না। এই জন্য 2টা কাজ কন্টিনিউ করি। সারাদিন কি করলেন এটা আমার বিষয় না। আমাকে চৌকিদার বানায় আল্লাহ পাঠায় না। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই। দারোগার কাম হলো মানুষের দোষ খুঁজা বাহির করা, চৌকিদারি করা। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় না। আমাকে তো আল্লাহ আপনাদের পাও ধরার জন্য পাঠাইছে। আমি পাও ধরতে থাকবো। সারাদিন কি করলেন আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমানোর সময় আপনি হাত উঠায় ঘুমাইলেন কিনা। প্রতিদিন যখন ঘুমাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমান। হাতটা উঠান আর বলেন, আল্লাহ মাফ করে দিয়েন। পারবেন? কন্টিনিউ পারবেন? 6 মাস করে দেখেন, আপনি আমাকে খুঁজবেন, আমার বিশ্বাস। মনের কথাটা বলার জন্য খুঁজবেন। বলবেন, হুজুর মনে শান্তি আসে না। আপনারা না বলা পর্যন্ত কি শিখাইলেন, কি করতে শুরু করলাম, আল্লাহ কি দেখাইতেছে, আল্লাহ আপনাকে দেখাবে, আমার বিশ্বাস।